দেখতেছ রেকর্ড? তুমি তো ডিমান্ডের সময় কিছু দেখো নাই, চেহারা দেখলে তো আমি কিছু বলে যাই। দেখতেছ খেলতেছ ফিরতেছ, বুঝছো? মেধা দিচ্ছে আমরা কাজে লাগে। অনেক ভালো ছিল কিছু কথা এরকম পড়াশোনার কথা না করে ওর নিজেকে পৃথিবীর কি তো অষ্টম মাস যাবে সে বলছিল আমি ভালো কথা আসবে আমরা কিভাবে সম্ভব। দেখো আমরা পরের সিরিজে দুইটা পয়েন্ট যদি থাকে তাহলে ওই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে এমন লাইনের ইকুয়েশন কি এরকম না বলো y - y1 ডিভাইড বাই y1 - y2 এবং পুরো একটা ক্লাসে তোমরা এখন দেখে নিবা প্রত্যেকটা ইকুয়েশন কিভাবে আসছে সেগুলো ভিডিও বেশি করে দেখা আছে দেখে নিবা। তাহলে x - x1 এখন এই দুইটা পয়েন্টের যদি একটা অরিজিন হয় আর একটাকে ধরে হচ্ছে x1 y1 তাহলে কি হবে বলো? x - 0 ডিভাইড বাই হচ্ছে কি বলো 0 মাইনাস হচ্ছে x1 ইকুয়াল টু হচ্ছে y - 0 ডিভাইড বাই 0 মাইনাস হচ্ছে কি y1। সো x ডিভাইড বাই হচ্ছে -x1 ইকুয়াল টু হচ্ছে y ডিভাইড বাই কি -y1 মাইনাসটা বাদ যাওয়ার পরে কি থাকবে x/x1 ইকুয়াল টু হচ্ছে y ডিভাইড বাই কি y1। কি বুঝলাম যে অরিজিন বাদ দিয়ে বাকি পয়েন্টটা নিয়ে চিন্তা করলে হবে। সাপোজ মনে করো 0 0 আর দিলো 5 - 3 এই দুটো পয়েন্ট দিয়ে পাস করবে এমন লাইনের ইকুয়েশন বের করবে। কি হবে বলো? x/5 আর হচ্ছে y/k -3 x/x1 y/y1 আমাদের অরিজিন নেওয়া দরকার নেই। তুমি দুইটা পয়েন্ট দিয়ে পাস করে করতে পারো, বাট যেহেতু এটা সিকিউ এমসিকিউ দুইটাতে অ্যাপ্লাই করা যায় তোমার সহজ রাস্তা আছে, তুমি কেন সব মেসেজ দাও ডাইরেক্ট ফর্মুলা দুইটা পয়েন্টের মধ্যে একটা যদি কি হয় অরিজিন, তাহলে এখান থেকে লেখা যাবে কি -3x ইকুয়াল টু হচ্ছে 5y আর হচ্ছে 3x -3x - 5y0 বা 3x plus 5y equal to 0 এটা লিখতে হবে। এখন তোমার লেখার আগে দেখো একটু কথা শোনো, লেখা বন্ধ করো। এবার কোশ্চেন নাম্বার 1 আর 2 দেখছো শীটে দেখো শীটে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ইকুয়েশন show that the origin passes through the origin and point of intersection of the lines মানে দুটো লাইন দেওয়া আছে যে মনে করো এটা এটা তাহলে এদের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাবে আর হচ্ছে অরিজিন দিয়ে যাবে। কাজটা হচ্ছে কি প্রথমে দুটো সলভ করে কি সলভ করলে ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়ে যাবো পয়েন্টটা আর বাকি অরিজিন বাকিটা পেয়ে গেল। তাহলে এই হিসাবে 1 নাম্বার আর 2 নাম্বারটা করো। আর এটা লেখো লেখার পরে 1 আর 2 টা করো। তোমাদের এই চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে সবচেয়ে বেশি সিকিউ আছে 3.6 আর একটা চ্যাপ্টার আছে 3.7 টা বলি নাই স্যার। এই চ্যাপ্টার পড়ে গেছে আমি বাকিগুলো তো স্যার হয়ে গেছে মিটার। আচ্ছা যেহেতু পারো তোমরা তুমি পারো পারো যেহেতু করো। প্রথমটা হয়েছে আনা রাবির, তার মানে সলভ করতে পারো না কি করছে এগুলো সলভ করো, সলভ সলভ যেভাবে সলভ করতে পারো আগেরগুলো দেখা লাগবে না, সলভ সলভ করো দুটো ইকুয়েশন সলভ করো। এটা পরে আসবে হ্যাঁ হ্যাঁ না প্রথমে তোমার হচ্ছে হলো যে যে দুটো লাইন দেওয়া আছে এই দুটো সলভ করতে হবে। ফার্স্ট হচ্ছে তো y এর জন্য বলতে না বাদে y বাদ দিয়ে এই x এর সমান না x এর সমান x এর সমান তো x এর তুমি এই সমান x এর সমান আগে করতে গেলে আগে নিচে দিতে দেখো এখানে সেকেন্ড ইকুয়েশনটা ইউজ করা ভালো, এখানে x এর ওই কোএফিশিয়েন্ট 1 আছে তাই না। সলভ করার সময় তুমি এলিমিনেশন অথবা হচ্ছে যে ক্রস মাল্টিপ্লিকেশন ইভেন হচ্ছে হলো তোমার এই কি বলে ক্রেমার্স রুল ইউজ করতে পারো। তো যেখানে x এবং y যে কোনো একটা কোএফিশিয়েন্ট 1 থাকবে ওটা ওই ইকুয়েশনটা ইউজ করা ভালো, তাহলে ফ্র্যাকশন আসবে না। কি আসবে না? যেমন এই সাবস্টিটিউশন দিয়ে করাচ্ছি আমি এখানে y হচ্ছে 1 - x, তাহলে 1 নাম্বার ইকুয়েশনে যদি বসাই 4x + 3 * 1 - x - 8 = 0। সো 4x + 3 - 3x - 8 = 0। এখান থেকে কত আসবে x মাইনাস কত আসবে 5 = 0, x এর ভ্যালু হচ্ছে কি 5। সো 3 নম্বরে বসালে কত হবে y এর ভ্যালু কি হবে 1 মাইনাস হচ্ছে 5 = কি -4। তার মানে ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে কি
এক্স কমা ওয়াই, আর সেটা হচ্ছে কি এক্স হচ্ছে 5, ওয়াই হচ্ছে -4। ঠিক আছে, তার মানে আমরা পয়েন্টটা পেয়ে গেলাম। তাহলে একটা পয়েন্ট হচ্ছে অরিজিন, আর একটা হচ্ছে কি 5 -4। এমন লাইনের ইকুয়েশন কি হবে? x/x1 ইকুয়াল টু হচ্ছে y বাই কি y1। সো -4x ইকুয়াল টু হচ্ছে 5y, -4x - 5y ইকুয়াল টু 0, 4x প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে 0। এটা একটা প্রসেস, এইভাবে আমরা করতে পারি। দেখাচ্ছি। একটু ভিতরে চাপো, হ্যাঁ, একটু ভিতরে চাপো। দেবে। তোমাদের বিকেলে কোন দিন কোচিং থাকে না? শম্ভুদের কটা দিন থাকে? আমার সানডে, আচ্ছা না, থার্সডে থাকে না। তোমাদের দুইজনের বাসা, তোমার বাসা কোন জায়গায়? ইয়ের বাসা কোথায়? মেহরান কোথায়? মেয়ের বাসা কোথায় হয় না? বাসা ওদিকে না? মেয়ের বাসা হচ্ছে এই যে মাদিবাগ মোড়। ইয়ে করতে পারি তাহলে, বৃহস্পতিবারের ক্লাসটা শাহজাহানপুর শাখায় নিয়ে নিই, তাহলে তোমাদের এইদিকে আসা লাগবে না। সবাই আসার দরকার নাই, সার্কেল শুরু করি, কারণ তোমার পিছিয়ে আছে। কেউ না আসলে হুম শেষ। টু বাকিটা তো করতে হবে। আচ্ছা, শেষ লেখান। ওকে, এখন আর দেখো, ক্রেমার যদি করতে চাও, ক্রেমার্স হচ্ছে প্রথমে এক্স ওয়াই কনস্ট্যান্টটাকে রাইট সাইডে রাখতে হবে। তাহলে সেকেন্ডটা তো আসেই নাকি? তাহলে ডি ডি হচ্ছে এক্স এবং ওয়াই এর কোফিশিয়েন্ট গুলা। এক্স এর কোফিশিয়েন্ট 4 1, ওয়াই এর কোফিশিয়েন্ট কি 3 1। এটা হচ্ছে ডি, কত আসবে 4 - 3 = 1। ডিএক্স, ডিএক্স মানে কি এক্স এর কলামটা রিপ্লেস হবে কনস্ট্যান্ট গুলো দিয়ে। সো এখানে 8 1 আসবে, ওয়াই যা আছে কি থাকবে তাই থাকবে। যখন তোমার আমার ইকুয়েশন সলভ করা কঠিন মনে হবে, তখন এটা একটা ভালো একটা প্রসেস, যে ক্রেমার রুলটা। ডিওয়াই কত হবে বলো? ডিওয়াইটা হবে ওয়াই কলামটা চেঞ্জ হবে, এক্স এর কলাম যা আছে তাই, এক্স কিন্তু এই যে এটা ছিল 4 1, ওয়াইটা রিপ্লেস হবে 8 1 দিয়ে। করলে কত হবে তাহলে বলো? 4 - 8 = কি -4। সো এক্স হচ্ছে কি ডিএক্স বাই ডি। ডিএক্স কত? ডিএক্স হচ্ছে 5, এটা হচ্ছে 1। একই আসছে না বলো? ওয়াই ইকুয়াল টু কত? ডিওয়াই বাই ডি, তাহলে কত আসবে -4 আসবে, কারণ এটা হচ্ছে হলো -4 আর এটা হচ্ছে 1। যে কোনো মানে সাইমালটেনিয়াস ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এভাবে করতে পারি। এটা করলে কিছু ফায়দা আছে, যেমন সেকেন্ডটাতে আননোন ভ্যালু আছে না, ওটার ক্ষেত্রে তোমার হচ্ছে এলিমিনেশন সাবস্টিটিউশন করাচ্ছে, ক্রেমার থ্রু করাটা অনেক ফায়দা। ঠিক আছে তো?
শেষ লেখা। এবার 2 নাম্বারটা, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু হচ্ছে 1। যেহেতু ফ্র্যাকশন আছে, দেখো a আর b এর এলসিএম কত, ab দিয়ে মাল্টিপ্লাই করলে bx প্লাস হচ্ছে ay ইকুয়াল টু ab। সেকেন্ডটা হচ্ছে x বাই b প্লাস হচ্ছে y বাই a ইকুয়াল টু 1। সো ax প্লাস by ইকুয়াল টু a টু কি ab। আমরা যে আননোন ভ্যালু থাকলে এবং যেখানে কোএফিসিয়েন্ট গুলো বড় বড় থাকবে সেখানে ক্রেমার রুল করাটা উত্তম। তো ডি কত হবে বলো, বি এ তারপর হচ্ছে কি এ বি, কত আছে এটা, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ডি এক্স কি হবে, এক্স এর কলমটা রিপ্লেস হবে, যে তাহলে এ বি তারপর টু কি এ বি, আর এখানে হচ্ছে কি এ বি, কত আসবে এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে কি এ স্কোয়ার বি। এখানে এ বি কমন যায়, এ বি কমন গেলে কি বি মাইনাস এ। ডি ওয়াই কত হবে, এক্স এর কলাম ঠিক থাকবে আর পরেরটাতে কি আসবে এ বি আসবে, কনস্ট্যান্ট টার্ম গুলো আসবে, এবং এই কনস্ট্যান্ট গুলো অবশ্যই রাইট সাইডে থাকতে হবে। কত আসবে এটা, এ বি স্কোয়ার মাইনাস কি একটু এ স্কোয়ার বি আসতেছে, তাহলে এ বি কমন যাওয়ার পরে কি বি মাইনাস এ। এটাকে লিখতে পারি কি বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। ডিএক্স আসছে এ বি ইন্টু বি মাইনাস এ, আর এটা হচ্ছে কি বি প্লাস এ বি মাইনাস এ। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে এ বি ডিভাইড বাই সাজালে এ প্লাস বি, ওয়াইও কি সেম। তাহলে তার মানে আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়ে গেলাম, এখানে হচ্ছে অ্যাবসিসা এবং অর্ডিনেট দুটেই কি সেম। যে সমস্ত ইকুয়েশনে আমরা তোমরা মনে রাখতে পারো যে এক্স আর ওয়াই সেম থাকবে আর অরিজিন দিয়ে পাস করবে, ওরা ওরা অলওয়েজ ওয়াই ইকুয়াল টু এক্স হবে, ওয়াই ইকুয়াল টু কি হবে এক্স হবে, কারণ এক্স ডিভাইড বাই কি এক্স ওয়ান কি এটা না, কারণ বাকিটা তো অরিজিন। এ বি ডিভাইড বাই হচ্ছে এ প্লাস বি, দুটা কি কাটাকাটি যায়, তো এক্স ইকুয়াল টু কি ওয়াই বা ওয়াই ইকুয়াল টু এক্স, তারপরে বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি জিরো, এটা লিখলে হবে। এমসিকিউ তো আছে তখন কোনটা এই এমসিকিউ কোনটা আসে, ওটা এমসিকিউ শুট নেওয়ার পরে দেখবে কোনটা কোনটা আসে। এগুলো বেসিক্যালি ক্রিয়েটিভিটি। আগের শীটগুলো নিয়ে নিও, হ্যাঁ স্যার এই শুক্র শনি তো ক্লাস হবে স্যার, ইনশাল্লাহ। পরের শুক্র শনি স্যার। শুক্র শনি তো নেওয়া যাবে না, মানে আমরা চাইলেও তো নিতে পারবো না, ঠিক আছে স্যার, না কারণ বৃহস্পতিবারে তো নির্বাচন না। জানি না স্যার, হুম? তোমরা বন্ধ দিয়েছে হ্যাঁ, সবাই তো সরকারি তো রাখতে হবে, সরকারি তো মনে হয় বন্ধ রাখবে, বা অ্যাটলিস্ট শুক্রবারটা তো বন্ধ রাখা উচিত। স্যার। লোকজনে কি করবে? রোজা বেশি বেশি ক্লাস নিব, না, বেশি বেশি না, মানে 9টা 30 রাখবে রেগুলার টাইমটা থাকুক। স্যার, তো পরে দিকে বেটার আছে এমনি করতে পারি না, রোজা মধ্যে তো আরো 10টা করতে পারো, তাহলে একটা কাজ করতে পারো যে মানে 10টা থেকে 11টা 1 ঘন্টা করে করলাম, আর বাকি অন্য দিন এসে আর আরো 2 ঘন্টা করলাম। রোজায় ক্লাস করতে সমস্যা নেই, আমার তো মানে আগে পরে বেস আছে তো, মানে 11টা থেকে বেস আছে, এখন তুমি যদি দেরি করে আসো 10টা থেকে আসো, তাহলে ওইভাবে সেট করে দেওয়া যাবে। স্যার কি আরেকটা ক্লাস বৃহস্পতিবার দিতে চাচ্ছি? রোজার সময় তো কলেজ বন্ধ না, অনেক ক্লাস
তাহলে প্রতি সপ্তাহে একটা করে ক্লাস বেশি হবে। জিজ্ঞেস করলেন যে আচ্ছা। স্যার বৃহস্পতিবার থেকে স্টার্ট কোচিং আছে কিনা? না, আর দিন নেওয়া দরকার, তোমরা তো সাড়ে নয় আসো না, সবাই আস্তে আস্তে দেরি হয়ে যায়। সবাই অন্য বেশ সবাই রেগুলারলি আসে, ওরা 1.5 ঘন্টা করে পায়, ওরা আগায় গেছে। তোমাদের ক্লাসও মিস গেছে, আবার হচ্ছে যে দেরি করে আসা হয়, দেরি করে শুরু হয়, এই জন্য পিছিয়ে গেছে। হ্যাঁ, এটা ইনশাল্লাহ তাহলে এই সপ্তাহ থেকে শুরু হবে। ওটা শুধু সার্কেলের জন্য হবে। তাহলে তোমাদের হচ্ছে ওটার ওই বিকেলে বিকেলে ক্লাসটা করার পরে পরের দিন সকালে ওটার উপরে কি ইম্প্যাক্ট থাকবে না আর কি ক্লাসে। দেখা হয়ে গেছে। কালকে থেকে নেবেন ভাই। হ্যাঁ, নেওয়া যায়। কালকে তো স্যার নলেজ থেকে আসবে আজকে 4টা দিয়ে। হ্যাঁ, অন্য দিনগুলোতে নেই, মাঝখানের গুলোতে, অন্য দিনগুলোতে ফ্রি থাকলো। স্যার আমি হচ্ছে স্যার রোজার সময় তো স্যার মনে হয় বেশি করতে পারে আমি রবি মঙ্গলে স্যার আমার হচ্ছে আচ্ছা, আপাতত একটা কাজ করে রোজাকে টার্গেট করা যায়। রমজানে তো কারো কলেজ নেই, আছে? বন্ধ দেওয়া জানেন আমার কলেজ বলতে পারবে না এখন স্যার বন্ধ তো দেওয়া উচিত দিবে মনে হয় স্যার। এত লাগে মালিক নিয়ে দিন তো দেখো, এই যে আমরা যে ম্যাথটা করলাম, কারো যদি ইকুয়েশন সলভ করতে কষ্ট হয়, তার জন্য একটা বিকল্প একটা ব্যবস্থা আছে। হ্যাঁ, কি বললাম বলো দেখি। যে ইকুয়েশন সলভ করেই হচ্ছে হলো যে আরেকটা প্রসেসে করা যাবে। এটা হচ্ছে দুইটা স্ট্রেট লাইন যে পয়েন্টে মিট করবে, অন্যান্য যে স্ট্রেট লাইনগুলো আছে যারা এই পয়েন্ট দিয়ে যাবে তাদের ইকুয়েশন শুধুমাত্র এই ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে আরেকটা স্ট্রেট লাইন যাবে, তার ইকুয়েশন কি হবে আমি সুন্দর করে লিখে দিচ্ছি। এই যে নিয়ম হচ্ছে, নিয়মটা বলে কেন কিভাবে আসছে বলতেছি। যে কোনো একটা স্ট্রেট লাইনের লেফট সাইড নিব, এই কনসেপ্টটা আমরা তখন ইউজ করবো যখন রাইট সাইডে অবশ্যই জিরো রাখতে হবে। কি রাখতে হবে? সবকিছুকে এই পাশে নিয়ে আসতে হবে। প্লাস হচ্ছে কে ইন্টু সেকেন্ড যে লাইন আছে এটা, অথবা কেটা যে কোনো একটা সাথে দেওয়া যায়, ইকুয়াল টু হচ্ছে জিরো। প্রসেসটা বলতেছি, বেসিকটা কোত্থেকে আসতে একটু পরে বলবো। যে কোনো এটা দেখো, এই পার্টটা হচ্ছে কি প্রথম লাইনের লেফট সাইড প্লাস কে ইন্টু কি সেকেন্ড লাইনের লেফট সাইড, অথবা কেটা এখানে দেওয়া যাবে। বুঝিনি? হ্যাঁ, না না, সার্কেল না, এটা হচ্ছে যে সার্কেলে অ্যাপ্লাই করা যায় কিন্তু এখানে কাজে লাগবে। আচ্ছা, কোন কার ল দেখার দরকার নাই, এখন আপাতত মনে করো আমাদের ল, ঠিক আছে? এই যে এটা এখন হচ্ছে যে এটা হচ্ছে 3। এখন কে বের করতে হবে, কেটা ওর সাথে দেওয়া যায়, এখানেও দেওয়া যায়। কিভাবে আসছে একটু পরে বলতেছি। এখন দেখো 3 নাম্বার যে ইকুয়েশনটা আছে এটা অরিজিন দিয়ে পাস করে, তাই না? যে অরিজিন দিয়ে পাস করলে কি হবে? 0 0, তারপর হচ্ছে কি বলো, মাইনাস এবি। আর এইখানে কি হবে? সো মাইনাস এবি, এবি দিয়ে ডিভাইড করলে -1, মাইনাস এবি দিয়ে করলে 1 প্লাস কে ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু -1। এবার কে এর ভ্যালু যদি আমরা 3 তে বসাই, বসানোর পরে কি আসবে?
bx প্লাস ay মাইনাস ab মাইনাস ax মাইনাস by প্লাস হচ্ছে ab মাইনাস ওয়ান বসানোর পর বুঝতে পারছেন এবার না? তাহলে এবার x কমন গেলে কি হবে? b মাইনাস a ইন্টু কি x y কমন গেলে কি হবে? a মাইনাস b। তাহলে একটা কাজ করি, মাইনাস কমন নিই, মাইনাস কমন গেলে b হবে প্লাস আর a হবে কি মাইনাস y, a b কাটা যায় ইকুয়াল টু জিরো, b মাইনাস a দিয়ে ডিভাইড করলে x মাইনাস y ইকুয়াল টু জিরো দেখো চলে আসছে। এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে তোমার ইকুয়েশন সলভ করা লাগতেছে না, ইকুয়েশন সলভ করা ছাড়াই আমরা করে ফেলতেছি। আচ্ছা লেখো এরপরে এটার বেসিক দেখাবো কিভাবে আসে এরকম। হ্যাঁ, দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে বাকি যে স্ট্রেট লাইন গুলো আছে অনেকগুলো লাইন যেতে পারে, সবার কমন ইকুয়েশন হচ্ছে যে হ্যাঁ ওই পয়েন্ট দিয়ে যাবে। হ্যাঁ, দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাবে। দেখো তোমাদের বেসিক শিখাই, শিখতে চাও? যেমন মনে করো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 5, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 বোঝানো হচ্ছে একদম ইজিয়েস্ট টাইপের ইকুয়েশন দিয়েছি, দুইটা স্ট্রেট লাইন আছে। হ্যাঁ, সলভ এখানে প্লাস করে করা যায়, যদি প্লাস করি কি হবে 2x ইকুয়াল টু 6, x এর ভ্যালু হচ্ছে 3, x এর ভ্যালু 3 যে কোনোটাতে বসালে প্রথম পাতে বসালে y কত হবে, মাইনাস করে আমরা করতে পারি, y কত হবে 2 হবে। তার মানে এই দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট কত বলো? হ্যাঁ 3,2 না, কারণ দুইটা স্ট্রেট লাইন সলভ করে কি যে x আর y ভ্যালু আসে এগুলো হচ্ছে ওদের ইন্টারসেক্টিং পয়েন্ট। তো এখন দেখো আমরা এর আগে 3.5 এ শিখছিলাম যে একটা স্ট্রেট লাইন যদি আমরা এই ফরম্যাটে সাজাই, তার মানে এটা হচ্ছে কি x অ্যাক্সিস থেকে ইন্টারসেক্টিং পোরশন আর b হচ্ছে কি y অ্যাক্সিস থেকে ইন্টারসেক্টিং পোরশন, ঠিক কি না? এটা হচ্ছে যে
মনে করো 1 2 3 4 5 1 2 3 4 5 এরকম। তাহলে এটা হচ্ছে ফার্স্ট লাইনটা, এখানে হচ্ছে 5 0 আর এটা হচ্ছে কি বলো 0,5। সেকেন্ড যে লাইনটা আছে সেটা হচ্ছে কি x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এক্স বাই কি হবে 1 আর ওয়াই বাই কি হবে মাইনাস 1 ইকুয়াল টু 1। তার মানে x অ্যাক্সিস থেকে কত প্লাস 1 বাট y অ্যাক্সিস থেকে কি মাইনাস 1, লাইনটা এরকম হবে এই যে এরকম। এবং দেখো এখান থেকে যদি আমরা একটু ভালো করে মানে লাইনটা ড্র করি, সুন্দর করে আঁকি, তাহলে এই যে এরকম হবে 3 2, এই যে এরকম হবে। এবং দেখো ওদের বাস্তবের সাথে মিলে আছে না, এই পয়েন্টটা কি দেখো 1 2 3 1 2 3 2 পয়েন্ট দিয়ে পাস করে গেছে। এই যে দুইটা সলভ করে যেটা আসছে 3,2, এটা হচ্ছে দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট। বুঝতেছি পুরো ফিগারটা? আচ্ছা, তো দেখো আমরা অনেক সময় কিছু কিছু সহজ বেসিক বুঝি না। যেমন ধরো এই পয়েন্টটা ধরলে, এই পয়েন্টটা কত 0,3 না, এটা যদি এখানে বসাও x0 y3 লেফট সাইড রাইট সাইড ইকুয়াল হয়েছে, মানে কেন হয় না? কারণ এই পয়েন্টটা এটা অথবা এটা কোনো লাইনের উপর নাই, এই জন্য এটাকে স্যাটিসফাই করে নাই। এই যে 3 2 3 2 এটাকে স্যাটিসফাই করে, 3 + 2 5 হয়। আবার 3 কিন্তু এই লাইনের উপর আছে না, এটাকে স্যাটিসফাই করে না, 3 - 2 = 1 করে। কারণ এটা দুইটা পয়েন্ট দিয়ে যায়। দেখো এই পয়েন্টটা দেখো 5 0 5 0 প্রথমটাকে স্যাটিসফাই করে, না ভালো করে খেয়াল করো, বেসিক শিখো কত, তাহলে 5 + 0 মিলছে কিনা, সেকেন্ডটাকে করে করে না, কেন করে না? কারণ 5 0 এই লাইনের উপর আছে কিন্তু এই লাইনের উপর নাই, আর 3 2 হচ্ছে এদের ইন্টারসেক্টিং পয়েন্ট, দুটো লাইনের উপর আছে, এই জন্য দুটোকে স্যাটিসফাই করে। দেখো এবার দেখো খেলাটা দেখো, এখানে তোমার যে বেসিক দেখানো হচ্ছে এই বেসিক সাধারণত দেখো টিচার আলোচনা করে না, শুধু ফর্মুলা দিয়ে বলে দেয়। তুমি হচ্ছে লিখলা x + y - 5, ফার্স্ট লাইনটা নিলাম, প্লাস হচ্ছে মনে করো এখানে 3 দিলাম, 3 x - y - 1, মানে এই দুটো লাইনকে আমরা এমনভাবে অ্যারেঞ্জ করলাম যে রাইট সাইডে 0 থাকবে, কি থাকবে এরকম না? তাহলে ইচ্ছে মতো মানে এখানে এই যে কনস্ট্যান্ট যেটা আছে এটা ইচ্ছে মতো 3 4 5 দিলাম, দিয়ে 0 আসলো, আসার পরে x + y - 5 + 3x - 3y - 3 লেখা যায় কিনা বলো? তাহলে কত আসে 4x - 2y - 8 = 0। আমরা চাইলে একটু ছোট করতে পারি 2x - y - 4 = 0। এখন এই লাইনটা যদি আমরা ড্র করি x/2, x বাই কি হবে 2 হবে, আর y বাই কি -4 = 1 কিনা বলো? এখন এই লাইনটা যদি ড্র করি তার মানে x এর হচ্ছে কত +2 আর y এর কত -4, 1 2 3 4, এবং এই লাইনটাও এই 3 2 দিয়ে পাস করবে। কিভাবে দেখো 3 2 এখানে বসাও, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, 3 2 বসাও, 6 - 2 4 মিলছে, তার মানে এই পয়েন্ট এই লাইনটা এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে। বুঝতে পারছি না, পারি নাই? আচ্ছা তবে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখাই। হুম, কেন যাচ্ছে? আচ্ছা বলতেছি, এখনো কেন কেন যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর কোশ্চেন যাবে, আমি অনেক খুশি হয়েছি। এবার x + y মনে করো 5, এখানে দিলাম হচ্ছে 4 দিলাম, কি দিলাম, আর এখানে দিলাম মনে করো -2, কি দিলাম -2, ইচ্ছে মতো দেওয়ার পরে এখানে কি আসতেছে 4x + 4y - 20, এটা কত -2x + 2y, তারপরে কি +2 = 0। এবার কত আসছে বলো 2x প্লাস হচ্ছে কি 6y - 18 = 0। সো x + 3y = কত 9 হবে, তাই না? তার মানে x/9 আর হচ্ছে কি y/ কি আসবে প্লাস হচ্ছে y/3 = 1। এখন 9টা কোথায় হবে দেখো, এটা 5 যদি হয় 6 7 8 9, এই যে এখানে, আর y কত 3 1 2 3, তার মানে দেখো এই যে, এবং লাস্টে বসাও এই যে এখানে 3 2 বসাও তো কত হয় x3, 2 বসালে কত হয় 6 9, মিলছে কি মিলে নেই? কেন হয়েছে? আচ্ছা খেয়াল করো, এখানে 3 2 বসালে এই ভ্যালুটা কত হয় বলো? একদম ফাইনাল রাউন্ডে চলে আসছি, সিরিয়াস মোডে থাকো, কত হয় 0 হয়। এখানে কত হয়, তার মানে এই পার্টটা 3 2 বসালে 0, এটাও কি 0। সো তুমি এখানে কি মাল্টিপ্লাই করছো, এখানে কি মাল্টিপ্লাই করছো, এটা ম্যাটার করবে না। আমরা বুঝতেছি, তার মানে এই কনস্ট্যান্টটা আমরা ইচ্ছে মতো এটার সাথে মাল্টিপ্লাই করতে পারি, এটার সাথে করতে পারি, ইনফ্যাক্ট দুইটার সাথে করতে পারি, ইচ্ছে মতো করতে পারি। ঘুরে ফিরে কি আসবে, ঘুরে ফিরে হচ্ছে হলো ওই পয়েন্টটা দিয়ে পাস করবে। কেন? কারণ এই দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দিস পয়েন্ট,
এটাও জিরো, এটাও জিরো, জিরোর সাথে যা মাল্টিপ্লাই করো তাই জিরো। এখন যেটা হবে, এখন এই যে ইকুয়েশন গুলো আসতেছে কি মিন করতেছে? মিন যেটা করতেছে যে তোমার দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট কয়টা, এই পয়েন্ট দিয়ে কয়টা লাইন ড্র করা যায়? হ্যাঁ, ইনফাইনাইট, মানে অসংখ্য। তো এই যে আমরা যে ভ্যালুগুলো দিচ্ছি এক একবার এক একটা আসবে, এটাই মিন করতেছে। যেমন প্রথমবারে যখন দিলাম তখন কোনটা আসছিল? এই যে এই লাইনটা আসছে। এখন আসছে কোনটা? এই যে এটা আসছে। লাস্ট একটা দেখাই, মনে করো সাপোজ তুমি প্রথম লাইনের সাথে 5 দিলা, 5 ইন্টু পরেরটার সাথে কিছু দিলাম, পরেরটা শুধু 1 দিয়ে রাখলাম। দেওয়ার পরে এখানে কি আসবে? 6x, এটা কত আসবে? প্লাস হচ্ছে 4y আসবে, তাই না? -25 -1 তার মানে কি -26 ইকুয়াল টু 0। সো 3x প্লাস হচ্ছে 2y ইকুয়াল টু কি 13। সো x ডিভাইড বাই 13/3, আর এটা কত আসবে? y বাই 13/2 ইকুয়াল টু কত? 1। 13/3 মানে কত? 4 পয়েন্ট কি সামথিং, মানে এখানে এই যে এখানে হবে। আর এটা হচ্ছে কত? 13/2 মানে কি 6.5, 5 যদি হয় 6 যদি হয় এই যে 2। তার মানে এই দুইটা পয়েন্ট দিয়ে যে লাইনটা হবে এটাও এখান দিয়ে যাবে। বিশ্বাস না হলে এখানে বসাও, 3 2 বসালে কত হবে? এটা হবে 9, 2 বসালে কত? 4 ইকুয়াল টু 13। তার মানে ওই পয়েন্ট লেফট সাইড রাইট সাইড ইকুয়াল হচ্ছে ওই পয়েন্ট দিয়ে যাচ্ছে। এবার বুঝতেছি? হ্যাঁ, এই জন্য এই প্রসেসটা করা হয়েছিল যে একটা লাইন দিব, দিয়ে প্লাস কে ইনটু বাকিটা। এখন তুমি চাইলে দুইটার সাথে দুইটা কনস্ট্যান্ট দিতে পারো, কিন্তু দিবা কেন? মানে কষ্ট সহজ পন্থা অবলম্বন করো। এখানে হচ্ছে দিলাম 4, এখানে হচ্ছে -2। একটা কাজ করি, 4 দিয়ে ডিভাইড করি। 4 দিয়ে ডিভাইড করলে এখানে কত হবে? একটা মাইনাস হাফ হবে। তা আমরা একটা একটা আননোন নিব। কয়টা নিব? একটা আননোন। এবার বুঝতে পারছি? লেখার দরকার নেই, বুঝছো? লিখতে চাইলে রেকর্ড দেখে দেখে নিও। দুটো ইকুয়েশনকে যদি জিরো নিয়ে যদি দুটো ইকুয়েশন সমান করে দিতে হয়, দুটো ইকুয়েশনকে যদি জিরো বানাই দিতে হুম। হয়, সঙ্গে তাহলে দুটো ইকুয়েশনকে যদি হয় ইকুয়াল মানে এটা ইকুয়াল সবসময় হবে না, মানে তোমার যদি ইকুয়েশন গুলো সেম সেম হইতে হবে। যেমন আগে প্রথমটা যেটা আছে ওটা তো ইকুয়াল হবে না। এই যে তুমি দেখ করে দেখো, একটা এক্স এবং ওয়াই এর মধ্যে একটা রিলেশন আসবে, কাটাকাটি যেতে পারে, ওটা হচ্ছে যখন ইকুয়েশন গুলো কি সেম থাকবে। তো এখন তোমরা তাহলে এই যে 3 নাম্বারটা এবার হচ্ছে এই প্রসেসে করে ফেলো। 3 নাম্বারটা সলভ করতে পারো, সলভ না করে একটা একটা পয়েন্ট দেওয়া আছে 3 2, আর একটা হচ্ছে কি ইকুয়েশন দুইটা লাইন ইন্টারসেক্টিং পয়েন্ট দেওয়া আছে, দ্রুত করো। স্যার আমরা যে লাইনের সাথে কে এটা বলবো স্যার, এটা ধরলে হবে একটা তৈরি হবে স্যার, তাহলে কে এর ভ্যালু ডিফারেন্ট আসবে না, সেম আসবে। তুমি যদি মনে করো তো এটা কে এর ভ্যালু একটাতে হাফ হওয়ার কথা, উল্টা করে ধরলে কে এর ভ্যালু 2 আসবে। ঘুরে ফিরে তোমার ইকুয়েশন ক্যালকুলেশন সেম আসবে। বিশ্বাস না হলে করে দেখো। এভাবে রেখে দাও, এভাবে রেখে দিয়ে পয়েন্টটা বসাই দাও, তাহলে কে বের হবে ওইভাবে নেওয়ার দরকার নেই। মানে কে বের করতে হবে পয়েন্টটা দিয়ে। কারণ এই দেখো, খেয়াল করো, তোমার হচ্ছে দুইটা পয়েন্ট দিয়ে, দুইটা পয়েন্টটা ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যায়, এরকম কয়টা লাইন আছে? অনেকগুলা। বাট তুমি যদি একটা ডেফিনেট লাইন পেতে চাও তাহলে ওটার একটা পয়েন্ট লাগবে, তাহলে শুধু একটাই হবে, কারণ ওই পয়েন্টটা বসাই দিবা। যেটা করবা, যে পার্টটা ইজি, মানে একটা করলে হয়, বাট যে যে পার্টটা কি ইজি এটা তার সাথে দিবা, তাহলে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে। এরকম। এবার এটা কোন পয়েন্ট দিয়ে পাস
তুমি কি ভুল করছো যোগ বিয়োগে? 3 2 না 6, 6 5 11, 11 থেকে 2 গেলে 9, মানে 4 দিয়ে 7, তাহলে -9/5 উল্টে আসতে পারে। ওই যে যদি কেটা যদি সেকেন্ডের সাথে ধরো আর কি, তাহলে তোমার বেসিকটি ক্লিয়ার হয়ে গেল যাবে। আমি একটা করছি, তুমি একটা করছি, দেখো এখন দুইটা ইকুয়েশন সেম আসে কিনা। -9x + 9y - 36, 5 দিয়ে দিলে কত হবে? শুধু 5 দিয়ে করলে +10x - 5y + 25 = 0, 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম। সো 10x থেকে x গেলে x, 9y থেকে 5 হয়ে গেলে +4y - 36, 11 - 11 = 0। বুঝছেন আনসার? যাবে, তোমারটা আমারটা কি সেম আসছে? তো এই ফর্মুলাটাতে ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যায় এমন কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো। হ্যাঁ হ্যাঁ, দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাবে এমন লাইনগুলোর হচ্ছে ইকুয়েশন। যেখানে কে যেটা ইউজ করে এটা হচ্ছে কি উইলিং কনস্ট্যান্ট, মানে ইচ্ছা যে কোনো ইচ্ছা মতো এক একটা ভ্যালুর জন্য এক একটা লাইন আসে। তবে এই কনসেপ্টটা এখন হচ্ছে হলো যে এই যে পরের যে ম্যাথ গুলো আছে এখানে, পরের তিনটা ম্যাথ কোশ্চেন নাম্বার 4 5 6 একটা করে দিলে হবে। 5 নাম্বারটা আমি দিই, 5 নাম্বার যার কঠিন টাইপের যেটা আছে এটা দেখাই, 6 নাম্বার দেখাই। তোমার কোশ্চেনটা একটু দেখে নাও, দেখতেছো? আমরা এখানে যেটা করব, উইথ কে আর হচ্ছে উইদাউট কে এদেরকে আলাদা করবো ফার্স্ট টাইম। ঠিক আছে, কি করলাম, কে এর গুলো আলাদা করে দিলাম আর উইদাউট কে আলাদা করলাম। করার পরে এখন দেখো, এখন তুমি এভাবে চিন্তা করো, দেখো সবাই দেখো ওই যে আজান না আজান, তারপরে যে জাবের আর হচ্ছে হলো আহনাফ, দেখো আমাদেরকে যদি বলে এই দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করবে এমন লাইনের ইকুয়েশন, তাহলে কেমন হবে? এই দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যে যাবে এমন লাইনের ইকুয়েশন কি হবে বলো? এই যে কোনো একটা লেফট সাইড প্লাস হচ্ছে কে ইন্টু আরেকটা। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে লাইনটা এটা কিন্তু একটা নতুন লাইন আসছে, এই লাইনটা হচ্ছিল কি কে এর যে কোনো ভ্যালুর জন্য এই লাইন আর এই লাইনের কি ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করে, উল্টা করে বলতে পারি। সো লিখতে পারি, সো ইকুয়েশন 1 passes through the intersecting point of the straight lines বা of the lines straight lines x minus 2y plus 5 equal to 0 and হচ্ছে 2x plus 3y minus 10 equal to 0 for কি কি k এর ভ্যালু কেমন লাগবে for কি and any values of কি k। বুঝতে পারছি না, পাই না শেষ। প্রথম পার্টটা হয়ে গেছে, এখানে দুইটা পার্ট আছে কিন্তু শো দ্যাট, শো করতে বলছে, তাহলে এটা হয়ে গেল শো হয়ে গেল। আর বাকি ওই পয়েন্টটা বের করতে বলছে, পয়েন্টটা কিভাবে বের করবো? এখন এই দুটো সলভ করবে, এই দুটো কি ওই এই দুটো ইকুয়েশন সলভ করে তো ওই পয়েন্টটা পাওয়া যায় নাকি? বুঝতেছি না, বুঝি নাই। আচ্ছা তাহলে বাকিটা তোমরা সলভ করো, সলভ করে বের করো।
সুন্দর কথা বলছো। এই যে দুইটা লাইন ইন্টারসেক্ট করলো, মোর দেন টু লাইনস যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, এই ঘটনাকে বলা হয়, ইভেন্টটাকে বলা হয়, এরা কি কনকারেন্ট। আমরা যেটা শিখলাম আর কি, যে একাধিক লাইন যদি কি হয় কোন একটা পয়েন্টে, কি মোর দেন টু লাইনস, যে 3টা 4টা 5টা সবাই একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে না, তাহলে এদের সবাইকে আমরা কি বলবো, মনে করে এরকম এরকম হয়েছে, বাট এরকম। তো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, কি বলবো কি বলবো আমরা দেখি। 1 2 আর 3 হচ্ছে কনকারেন্ট। আচ্ছা, এখানে আমরা সলভ করতে পারি। দেখো 2 নাম্বার ইকুয়েশনটা ভালো, x এর কোএফিসিয়েন্ট কি আছে, x এর কোএফিসিয়েন্ট 1 আছে, সো x ইকুয়াল টু হচ্ছে 2y প্লাস 7। প্যারালাল টু x axis মানে তো লাইনটার ইকুয়েশন y সমান 0 হওয়া উচিত। y 0, y ইকুয়াল টু সামথিং, y ইকুয়াল টু 0 হচ্ছে মানে x এর ইকুয়েশন। ইন্টারসেকশন অফ ইকুয়ালস তো এই দুটো পয়েন্টের ইন্টারসেকশন বাই করে x 0 করতে হবে, y এর ভ্যালু বের হবে। 3 তে বসালে কত হবে, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে x হচ্ছে 3, y হচ্ছে কি -2। আনাফ, আজান তোমরা একটু অ্যাক্সিলারেশন দাও। একটু লেখা বুঝে দিচ্ছি, তারপর একটু পরে। বোর্ড দিয়েছিলে কখনো, স্যার এবার কি বলছো? ওটা হয়েছে না এই লাইনে লাগা চলে যাবে। তো পরে দেখবে যে শ্বশুর বাড়ি নিয়ে গেছে। আমি তো গ্রামে নোয়াখালীতে, ছোটবেলায় আমার বোর্ড দেওয়ার খুব ইচ্ছে ছিল, দিতে গেছিলাম, তাও জাল বোর্ড। আপনার ভোট আগে দিয়ে গেছে না, ছোটবেলায় 9 10 যখন ছিলাম, মনে হয় না। আমি দাঁড়াই আছি তো তখন আসলে ভোট দেওয়ার ইচ্ছে ছিল না। তো আমি দেখি আমার সাথে যারা আছে, একজনে 5টা ভোট দিয়ে আসছে, আর একজনে মনে হয় 3টে। তো আমার সাহস হয়েছে, সবাইকে ভোট দিতে আসে, দিয়ে আসি একটা। তো লিস্ট ধরে খুঁজলাম, এলাকায় নাই কে বড় ভাই, একজনকে পাইছি, দেখলাম সাইম ভাই, যেরকম টেনশনে ছিলাম যে ওটা আবার কেউ দিয়ে দিছে কিনা।
কারণ আমরাও হচ্ছে জাল ভোট দিচ্ছিলাম, ওরাও জাল ভোট দিচ্ছিল, এবং এজেন্ট যারা আছে কেউ কিছু বলতেছে না, সবাই ছিল। কারণ যখন রুমে ঢুকলাম, ঢোকার পরে দেখি যে সব বড় ভাই এজেন্ট, মানে এক একজন বিভিন্ন জায়গায়। তো এখন ওরা আমাকে দেখে একটু অবাক হয়েছে আর কি, মানে এলাকায় মোটামুটি ভালো ভালো ছেলে হিসেবে জানতো আর কি। কারণ আমি জাল ভোট দিতে যাবো এটাকে ওরা আশা করে না আর কি। ওর নাম কি? তো বললাম যে নাম হলো সায়েম। তো এখন সবাই চুপ করে আছে, কেউ কিছু কয় না, কিছু বলা যায় না, সবাই তো জাল ভোট দিতেছে। কিন্তু এখানে হচ্ছিল যে আমাদের পক্ষের লোকজন আবার যেটা করছিল যে ওর ককটেল নিয়ে আসছিল, মানে কোনো বিশৃঙ্খলা যদি হয় বা কোনো ঝামেলা হয় বা ঝামেলা করা লাগে, তাহলে ককটেল বিস্ফোরণ করবে। আমাদের গ্রুপের লোকজন, 1996 চেয়ারম্যান ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন। তো যাই হোক, এখন হচ্ছে হলো যে এবং হচ্ছে হলো যে ভাই নিয়ে আসছিল, সেই ভাই হচ্ছে হলো সবাইকে ট্রেনিং দিচ্ছে, কারণ সবাই তো অভ্যস্ত না ককটেলে, গ্রামের মানুষ বুঝিও না তো। কয়েকটা পিচ্ছে বাচ্চা পোলাপানকে মোটামুটি কিভাবে ফুটাইতে হয় ওইভাবে করে দিচ্ছে। তো এখন যখন দেখতেছে যে ওদের পক্ষ বসুর ব্যাপক হারে ঝাল ভোট দিচ্ছে, তাহলে কি একটা বিশৃঙ্খলা করা দরকার না? তো বিশৃঙ্খলা শুরু করবে, কিন্তু করছে যখন আমি যখন ঢুকছি, আমি জাস্ট পার হয়েছি যে এখন ব্যালট পেপারটা হাতে নিব, তখন ঠুস ঠাস করে শুরু হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? এই বেরোন বেরোন, সবাই বের হয়ে যান, সবাই বের করে দিচ্ছে। আর ভোট দেওয়া হয়নি। তো আল্লাহ আমার এবার করছে আর কি, যে তোর দিয়ে যে আকাম হবে না আর কি। তো পরে যখন বের হয়ে গেলাম, পরে শুনলাম আমাদের মধ্যে ককটেল ফুটাতে গিয়ে একজন হাতের মধ্যে ফুটে দিচ্ছে, এবং ভয়ঙ্কর অবস্থা, কালো হয়ে ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল জানো, যাদেরকে ট্রেন আপ করা হয়েছে ওরা সফলভাবে ফুটাইতে পারছে, আর যে মানে ট্রেনিং দিছে তার হাতেই পড়ছে। ওই যে বললাম যে একটু ভালো হিসেবে জানতো, এটা আমি আমি যে ভালো ছেলে, মানে একটু ভালো ছিল, এটা আমি নিজে জানতাম না। কথা বলছি কি জানছি, মনে করে আমরা স্কুলের ফ্রেন্ড বা এলাকার পোলাপানে হাঁটতেছি, তো এক মুরব্বী ছিল, দাদা ছিল। তো ওনার আবার অনেকগুলো আমাদের বয়সী মেয়ে ছিল আর কি। তো বললাম আমাদের দৃষ্টি করতো, সালাম আলাইকুম দাদা, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। নাতিনদের কি খবর? বলে হ্যাঁ নাতিনটা ভালো আছে, এটুকুই। তো আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি একা, দাদা একা, ভাবছিলাম যে আজকে আমি একাই মজা করবো, বুঝতেছ? দাদা সালাম আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাতিনটা ভালো আছে? দূর শয়তান, দূর শয়তান, দূর শয়তান, তোর ভালো মনে করছিলাম। আমি পরে স্টান হয়ে গেছি, কারণ এই ধরনের ইয়ার জন্য মনে ছিল না। আমি তো রাস্তা দাদা পাশ দিয়ে হাঁটতেছিলাম, পাশে সাঁকো ছিল, সাঁকো দিয়ে ওই দিক দিয়ে পালাই চলে গেছি। দেখো এই যে ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে আজান তুমি যেটা বলছিলা, এই যে এরকম কোশ্চেন তোমাদের বোর্ড কোশ্চেনে এবং ভার্সিটি কোশ্চেনে ফাটাই এমসিকিউতে আসছে। তাহলে কিভাবে শর্টকাটে করতে হবে সেটা আমরা শিখবো, আগে সিকিউর জন্য করি। এমসিকিউর জন্য এটা একটা ব্লকবাস্টার, হ্যাঁ আসতেছে। ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন হুইচ ইজ প্যারালাল টু কি? Which is parallel to x axis.